আসসালামু আলাইকুম। ওয়ার্ড নাম্বার 4। চলো ভোকাবুলারি শিখি, কেরিয়ার গড়ি। এখন আমরা কথা বলবো 40তম বিসিএসে আসা একটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে। চলো দেখা যাক প্রশ্নটি কেমন ছিল। দ্য অ্যান্টোনিম ফর ডার্থ। ডার্থ এর অ্যান্টোনিম শব্দ কোনটি? অ্যাবান্ড্যান্স, লেক, পভার্টি, শর্টেজ। এই চারটি অপশনের মধ্যে কোনটি ডার্থ শব্দটির বিপরীত শব্দ হিসেবে ব্যবহৃত হয়? চলো ডার্থ শব্দটি সম্পর্কে আগে ধারণা নেই। ডার্থ একটি ইংরেজি শব্দ যেটি ইংরেজিতে নাউন হিসেবে ব্যবহৃত হয়। ডার্থ শব্দটির অর্থ হচ্ছে অভাব বা সংকট বা অভাবজনিত পরিস্থিতি। বাংলা অর্থ অভাব বা স্বল্পতা। যদি আমরা বাকি অপশনগুলো সম্পর্কে আলোচনা করি তাহলে পাবো অ্যাবান্ড্যান্স। অ্যাবান্ড্যান্স শব্দের অর্থ হচ্ছে অতিশয় বা প্রাচুর্য, মানে অনেক আছে এরকম। যখন কোনো কিছু অতিরিক্ত পরিমাণে বা প্রচুর পরিমাণে থাকে তখন তাকে অ্যাবান্ড্যান্স বলা হয়। দ্বিতীয় অপশনটি যদি আমরা দেখি, লেক। লেক মানে অভাব বা ঘাটতি। সংক্ষিপ্ত অর্থ প্রয়োজনীয় জিনিস না থাকাকেই লেক বলা হয়। তৃতীয় অপশনটি যদি আমরা খেয়াল করি, পভার্টি, দারিদ্র বা গরিবী অভাবগ্রস্ত অবস্থা। টাকা পয়সা, খাবার, কাপড়, বাসস্থান ইত্যাদি প্রয়োজনীয় জিনিসের অভাব যদি বোধ হয় তাহলে আমরা তাকে পভার্টি বলতে পারি। চতুর্থ নম্বর অপশনটি শর্টেজ, অভাব বা প্রয়োজনের তুলনায় কম থাকা। কোনো কিছু চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে না থাকাকে বলা হয় শর্টেজ। সো আমরা এই চারটি অপশন সহ যদি প্রশ্নটি আরেকবার দেখে নিই সেক্ষেত্রে দেখব দ্য অ্যান্টোনিম ফর ডার্থ। ডার্থ শব্দের অর্থ হচ্ছে অভাব বা স্বল্পতা। এই অভাব বা স্বল্পতার বিপরীত শব্দটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশন বিবেচনা করলে অ্যাবান্ডেন্স শব্দের অর্থ হচ্ছে অতিশয় বা প্রাচুর্য, লেক অভাব বা ঘাটতি, প্রভার্টি দারিদ্র, গরিবী অভাবগ্রস্ত অবস্থা, শর্টেজ অভাব বা প্রয়োজনের তুলনায় কম থাকা। তাহলে আমরা মোটামুটি এই চারটি অপশন যদি বিবেচনা করি, অভাব, লেক, পভার্টি, শর্টেজ এগুলো ডার্থের সিনোনিম হিসেবে কাজ করে এবং অ্যাবান্ডান্স শব্দটি শুধুমাত্র আছে অতিশয় বা প্রাচুর্য, যেটা অভাব বা স্বল্পতার অ্যান্টোনিম বিপরীত হিসেবে কাজ করে। সো চলুন আমরা ডার্থ এর কিছু সিনোনিম শব্দ দেখে নেই। স্কারসিটি শব্দের অর্থ হচ্ছে বিরলতা বা সংকট, শর্টেজ ঘাটতি, লেক অভাব, ইনসাফিসিয়েন্সি অপ্রতুলতা মানে কম, ডেফিসিয়েন্সি ঘাটতি বা অপর্যাপ্ততা। এবার ডার্থের কিছু অ্যান্টোনিম দেখে নেওয়া যাক। অ্যাবান্ড্যান্স প্রাচুর্য, সারপ্লাস মানে অতিরিক্ত, প্লেন্টি প্রচুর পরিমাণে, সাফিসিয়েন্সি পরিমাণ মতো থাকা, ওভারফ্লো উপচে পড়া বা অতিরিক্ত। এবার চলেন ডার্থ দিয়ে একটি বাক্য দেখা যাক। দেয়ার ইজ এ ডার্থ অফ ডক্টরস ইন রুরাল এরিয়াস। দেয়ার ইজ এ ডার্থ, সেখানে কি রয়েছে? অভাব রয়েছে, অফ ডক্টরস ডাক্তারের অভাব রয়েছে, ইন রুরাল এরিয়াস কোথায়? গ্রাম অঞ্চলে ডাক্তারদের অভাব রয়েছে। চলো এবার তুমি একটা এমসিকিউ সমাধান করো। হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডার্থ? ডার্থ শব্দটির সঠিক অর্থ কোনটি? নিচের চারটি অপশনের মধ্যে যেটি তোমার কাছে রাইট মনে হয় সেটি তুমি কমেন্টে তাড়াতাড়ি লিখে ফেলো। ইংরেজির কোনো টপিকে যদি দুর্বলতা থাকে কমেন্টে জানাবেন। আপনার যথাযথ সমস্যার সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। সালামুন আলাইকুম।